প্রবোধ কুমার সান্যালের কাহিনী অবলম্বনে আজকের গল্প বদ্রীনাথের পথে। লক্ষ লক্ষ অগণ্য পাহাড় নিয়ে হিমালয়। মধ্য হিমালয়ের দুইটি বিখ্যাত প্রবেশপথ, একটি রানীক্ষেত ও আলমোড়া, অন্যটি হরিদ্বার। হরিদ্বারের পথটি ধরে যাওয়ার সুবিধা এই যে গঙ্গার নীলধারা চিনে যাওয়া যায়। হরিদ্বারের পথও খুব সুন্দর, যদিও গরমকালেও ঠান্ডা, তবুও ছায়া ও আশ্রয় খুব সহজেই মেলে। পায়ে হাঁটা পথ, এই পথ ধরেই একদিন পুরাকালে পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী স্বর্গের দিকে গিয়েছিলেন, তাই এর নাম মহাপ্রস্থানের পথ। হিমালয়ের ভেতর প্রায় 200 মাইল চলে গিয়ে এই পথ বদ্রীনাথে পৌঁছেছে, তারপর তুষারের রাজ্য। হরিদ্বার থেকে লক্ষ্মণঝোলা হয়ে প্রথম 4 দিন হাঁটবার পর যে ছোট্ট সুন্দর পাহাড়ি শহরটা পাওয়া যায় তার নাম দেবপ্রয়াগ। প্রতি বছর কত যাত্রী এই পথ দিয়ে বদ্রীনাথ দর্শন করতে যায়। হিমালয় পর্বত শোভা ও সৌন্দর্যের লীলাভূমি। পাহাড়গুলো সবই ঘন সবুজ, নরম, জঙ্গলময়। এত ফল, এত ফুল, এত সৌন্দর্য, অথচ ভোগ করার মতো মানুষ নেই। কোথাও দেখা যায় 2-3 মাইল দূরে মাথার উপর ছোট্ট একখানি পাহাড়ি গ্রাম। মনে হয় একটুখানি বাতাস কিংবা এক ঝাপটা বৃষ্টি গায়ে লাগালে গোটা গ্রামখানি বুঝি এখনই ধুয়ে পাহাড়ের গা বেয়ে গড়িয়ে পড়বে। দেবপ্রয়াগ থেকে 24 মাইল পথ পেরিয়ে রুদ্রপ্রয়াগ, এও ছোট্ট একটি শহর। সেখান থেকে আমরা এগোলাম কেদারনাথের দিকে। এই পথ অতি দুরারোহ। মানুষের শক্তির সবচেয়ে বড় পরীক্ষা এই হিমালয় ভ্রমণে। শুধু শক্তির পরীক্ষা নয়, সাহস, ধৈর্য ও দুঃখ ভোগের পরীক্ষাও বটে। নদীর পর নদী, পাহাড়ের পর পাহাড় পার হয়ে চলেছে। পথে পড়ে গুপ্তকাশী, এও একটি শহর। গুপ্তকাশী পেরিয়ে চড়াই পথে ত্রিযুগী নারায়ণে আসতে হয়। এখানে একটি ধুনি জ্বলছে 3 যুগ ধরে। এখান থেকে নদী পার হয়ে পথ উঠে গেছে গৌরীকুণ্ডের দিকে। গৌরীকুণ্ডের পর রামওয়ারা চটি, তারও পরে 5 মাইল চড়াই পার হয়ে গেলে তুষারাচ্ছন্ন হিমালয়ের মধ্যে কেদারনাথের মন্দির চোখে পড়ে। আমরা যখন পথ দিয়ে যাচ্ছি তখন বরফ পড়ছে। আকাশে ঘন বর্ষার মেঘ। সকালবেলাতেও চারিদিক অন্ধকার। হু হু হাওয়ায় শরীরের হাড় পর্যন্ত ঠকঠক করে কাঁপছে। আমরা এসে পৌঁছলাম চিরতুষারের দেশে। পথের দুধারে কঠিন বরফ জমাট বেঁধে আছে মিছরির দানার মতো। কোথাও কোথাও পরিষ্কার চকচকে জল, অথচ হাত দিয়ে দেখি জমাট, কঠিন কাচের আয়নার মতো পুরু। প্রায় 1/2 ইঞ্চি কাচের নিচে টলটল করছে জল। অসহ্য পথ কষ্ট সহ্য করে লালসাঙ্গা নামক স্থানে যেদিন প্রায় অজ্ঞান অবস্থায় এসে পৌঁছলাম, সেদিন হিসেব করে দেখা গেল আমরা সবশুদ্ধ 22 দিন পথ হেঁটেছি। আরও 2 দিন চলার পর একদিন সন্ধ্যায় এসে পৌঁছলাম যোশী মঠে। পরদিন বিষ্ণুগঙ্গা পেরিয়ে চললাম বদ্রীনাথের দিকে। আর মাত্র 19 মাইল পথ। কি আনন্দ, কি উল্লাস! 8 মাইল পথ অতিক্রম করে গেলাম পাণ্ডুকেশ্বর। সামনের পাহাড়ে আগে পাণ্ডু রাজার কীর্তি ছিল, এখন এখানে সবই শ্মশান। বিকেলে আশ্রয় নিলাম হনুমান চটিতে। কম্বল জড়িয়ে কোনো রকমে শীত নিবারণ করে রাত কাটিয়ে দিলাম। বাইরে তুষার, হাওয়া, মেঘলা আকাশ আর বৃষ্টি। সকালে উঠে গঙ্গার ধারে ধারে চললাম। আর মাত্র 5 মাইল। মন বলছে ছুটে চল, ছুটে চল, আর দেরি নেই। এত দুঃখ, এত যন্ত্রণার পর এবার মিলবে দুর্লভের দেখা। ঘন মেঘে দিক দিগন্ত অন্ধকার আর তুষারের ঝড়। তার বেগে যাত্রীরা টলতে টলতে চলেছে। ক্ষত বিক্ষত শরীর,
পাথরে কাঁকড়ে দুই পা রক্তাক্ত, তুষারের তীক্ষ্ণ আলোয় চোখ বুজে আসছে, ঠান্ডায় সর্বাঙ্গে জ্বালা, বাতাস এসে বিঁধছে ছুঁচের মতো। তবু এই দূরে মন্দির দেখা গেল। গঙ্গার পুল পার হয়ে যাত্রীরা মন্দিরের ধারে এসে চিৎকার করে কাঁদল, হাসল, গলা চিরে ডাকতে লাগলো দেবতাকে। এই হচ্ছে হিমালয়ের চেহারা। এ যেমন সুন্দর তেমনি ভীষণ। নমস্কার বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করলাম। পরে গল্পটি পেতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।